নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে আমি লাল শাক নিয়েছি, টাটকা একদম কচি। তো এই লাউ শাকের আজকে আমি রেসিপি তৈরি করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি শাকগুলোকে কেটে নেব। তো আমি কেটে নিয়েছি, এই যে দেখো বন্ধুরা। এবার আমি ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এবার কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে আমি প্রথমে ভাপিয়ে নেব। আপনারা চাইলে একবারও করতে পারেন, কিন্তু আমি এইভাবে রান্না করব বন্ধুরা, এইভাবে বেশি টেস্টি হয়। কড়াই বসিয়ে দিয়েছি, এবার শাকটাকে আমি দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি আর জল দেব না বন্ধুরা, এই যে শাকের যে জলটা ছিল শাকের মধ্যে দিয়ে এটা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। এটা বেশি জল দিয়ে সেদ্ধ করতে হবে না, পাতাগুলো কচি আছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে জল ছেড়েও দিয়েছে অনেকটাই বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা তুলে নেব। বন্ধুরা, শাকটা আমার গলে গেছে, সেদ্ধও হয়ে গেছে। মিডিলে আমি 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকাটা তুলে। তো দেখো আমার শাকটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কড়াই আমি পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে সরিষার তেল দেব। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার দেব কাঁচা লঙ্কা চেরা, দেব এবার দেবো কালো জিরা দিয়ে দেবো। দিয়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, তোমরা ছাড়া আমি সম্পূর্ণ ব্যর্থ। তো আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। লাল শাক খুবই উপকারী বন্ধুরা। তোমাদের রিকোয়েস্ট রইল, একবার হলো লাল শাকের রেসিপিটি একবার ট্রাই করে দেখো। খেতে কিন্তু ভীষণই স্বাদ লাগে, আর এটা উপকারও শরীরের পক্ষে। তো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার শাকটাকে আমি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো। আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। বেশি পরিমাণে পেঁয়াজ দিলে বন্ধুরা আমার খেতে খুবই টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগে। এভাবে নাড়াচাড়া করতে থাকবো। আপনারা চাইলে একটু বাদাম পোস্তও দিতে পারেন এর মধ্যে। তো আমি এগুলো কিছুই দেবো না, আমি এভাবেই রান্না করবো। এটাও খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই, সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা।
তো আমার হয়ে গেছে, দেখছো কত সুন্দর হয়েছে, সেটাও কিন্তু ভীষণই মজা হবে। এই দেখো বন্ধুরা, তো এবার আমি নামিয়ে নেব। আমি আবারও বলছি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। তো আমার রেডি হয়ে গেছে লাল শাকের ভাজা। তো আমার ভিডিওটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।